হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। সকাল সকাল এরকম বৃষ্টি দেখলে তো মন এমনিতেই ভালো হয়েছে। এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম বৃষ্টি যেদিন হয়েছিল সেই দিনের ভিডিও। তো বাতাস বৃষ্টি দুইটাই ছিল। আর এই দেখেন, বৃষ্টি হলে তো ভালো লাগে, বাট বারান্দার এক অবস্থা হয়ে যায়, আর সাথে যদি বাতাস থাকে তাহলে গাছগুলো একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, তারপরও স্বস্তির বৃষ্টি। অনেক গরম যেহেতু ছিল, অনেক গরমের পরে আসলে এরকম একটা বৃষ্টি, টানা কয়েকদিনের বৃষ্টি যেহেতু হয়েছে, অনেক শান্তি লাগছে আর স্বস্তিও পেয়েছে মানুষ অনেকটা। তো এই তো প্রথম বৃষ্টি, যদি একটু ছুঁয়ে না দেখি তাহলে কি হয় বলেন? বৃষ্টিতে তো ভিজতে পারবো না, তো হাত দিয়ে তার অনুভূতিটা একটু নেওয়ার চেষ্টা করতেছি। আর বৃষ্টি হলে আরেকটা জিনিস কি হয়, যে গাছের পাতাগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায়, জিনিসটা খুবই ভালো লাগে। এমনিতে তো গাছে পানি দেওয়া হয়, বাট পাতাগুলো কিন্তু পরিষ্কার রাখা যায় না ধুলাবালির কারণে। তো বাহিরে বৃষ্টি, বাসায় আজকে রান্নাবান্না তো একটু স্পেশাল হওয়া উচিত। আর আজকে জামাই বলেই দিয়েছে, যদি বাসায় খিচুড়ি না হয় সে খেতে আসবে না। তো খিচুড়ির সাথে হচ্ছে বাসায় যে গরু মাংস ছিল সেটাও রান্না করে নিচ্ছি। আর হচ্ছে এখানে যে ভর্তা করার জন্য তেমন কিছু বাসা ছিল না, যার কারণে গরু মাংসটা করে নিচ্ছি। বাট ভর্তা করার মতো কিছু থাকলে আমি সেটাই করতাম। খিচুড়ির সাথে ভর্তা খেতে বেশি ভালো লাগে বৃষ্টির সময়। তো এখানে গরু মাংসটা হয়ে গেছে, আর এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মাংসটা এক পাশে নামিয়ে নিয়েছি। এই তো বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি আর গরু মাংস আমার রেডি। টেবিলে সাজিয়ে নিয়েছি। ওই যে সে আজকে বলেই দিয়েছে যে আজকে যদি খিচুড়ি না হয় সে আসবে না, সে অলরেডি এসে হাজির। আর এখানে একটু টমেটো সালাদ করে নিয়েছি। আর আসার সময় এই সুন্দর হটপটটা সে নিয়ে এসেছিল, তো আমি ভাবলাম যে সেটাতেই তাকে পরিবেশন করি। আর এখানে হচ্ছে আমার হাতে বানানো টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। তো সব মিলিয়ে জাস্ট ওয়াও ছিল। বৃষ্টিময় দিন, সারাদিন বৃষ্টি হচ্ছে, একটু একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে বৃষ্টির দিনে। সন্ধ্যাবেলা কি খাবো ভাবছিলাম, তো অনেক দিন ধরে ফ্রিজে কিছু লেগ পিস রেখেছিলাম, যেগুলো হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য। তো ভাবলাম যে আজকে সময় এবং সুযোগ দুইটাই হয়েছে, করে ফেলি। এই তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে ভেজে নেবো। এর আগে দুইটা ভেজে নিয়েছি, যার কারণে তেলের কালারটা এরকম হয়ে গেছে। কারণ হচ্ছে চিকেন পেটা করার সময় আমরা অনেক বেশি বেটাতে ময়দা মিক্স করি, যার কারণে হচ্ছে তেলটা একটু কালো কালো হয়ে যায়। আমার নিজের কাছে জানি কেমন লাগছিল, তেলটা এরকম হয়ে গেছিলো। আসলে রেস্টুরেন্ট থেকে বাসায় এইসব খাবার করলে না ভালো লাগে, কারণ হচ্ছে রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাইটা বিশেষ করে একটু কেমন যেন লাগে, মনে হয় যে ফ্রোজেন ফ্রোজেন টাইপের। আমি জানি না কার কাছে কেমন লাগে। ফ্রেঞ্চ ফ্রাইটা বিশেষ করে বাসায় করলে না খেতেও ভালো লাগে, মানে সব কিছু একটা অন্যরকম স্বাদ লাগে। তো ভীষণ মজা হয়েছিল সবগুলো খাবার। সন্ধ্যাবেলা আসলে বৃষ্টির সময় এরকম মুচমুচে খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে টিভি দেখবো, কার্টুন দেখছি। আমার ছেলে যেহেতু কার্টুন দেখছে, আমরাও তার সাথে কার্টুনই দেখছি, কিছু করার নেই। কার্টুন দেখবো আর খাবো সবাই মিলে। তো এটা একটা অন্যরকম মজা। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।